চলে গেছিলাম বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, মা মেয়ে রেডি হয়ে গেছি। তারপরে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, সেই ফাঁকে আমার কর্তামশাইও রেডি হতে চলে গেছে। আর গিয়ে দেখো, মাকে নিয়ে আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর এদিকে আমার বরমশাই ফোন হাতে করে নিয়ে ঢুকছেন বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আমরা গেছিলাম, মামারা গেছিলো। আর বিয়ে বাড়িতে তোমরা কিন্তু খুবই মজা করেছি। আর আমার মেয়ে কী করেছে চলো সেটাও তোমাদের দেখাই। দেখো, বিয়ের কনেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরেই আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটাই দূরে। আর এইদিকে দেখো, আমার মেয়ে ও ঠাকুমার কোলে বসে পড়েছে। পাতাটা পারলে ও মুখে ঢুকিয়ে ছিঁড়েও ফেলে। দেখো, ঠাকুমার পাতা ও নিয়ে নিয়েছে। আর এইদিকে বসেছে বর আর আমার মামা। আর প্রথমেই দিয়ে দিয়েছিল এগ টেবিলটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর এইদিকে আমার মেয়েকে ও ঠাকুমা খাওয়াচ্ছে। এগ টেবিলের ভেতরে যে কুসুমটা ছিল সেটাতে একটু ঝাল ছিল না, সেটাই গিয়ে খাইয়ে দিচ্ছিল মেয়েকে। আর এদিকে মেয়ের কাজ কিন্তু করে যাচ্ছে। ও ঠাকুমার চশমাটা দেখো, হাত থেকে টেনে খুলে পর্যন্ত দিয়েছে। তারপরে দিয়ে গেল নান পুরি। আর এদিকে ছিল চানা মশলা, খেতে কিন্তু অপূর্ব ছিল। এরকম একটু নান ছিঁড়ে তারপরে চানায় ডুবিয়ে সেটা মুখে পড়ে দিলাম, অপূর্ব টেস্ট ছিল। আমি কিন্তু একটু লেবুও চিপে নিয়েছিলাম, এতে আমার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো, তারপরে ভাত দিয়ে গেছে। আর ভাতের সাথে ছিল ভেজ ডাল, আলুর চিপস, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি একটু লেবু দিয়েই ভেজ ডালটা খেয়েছিলাম। সেটা ডালের সাথে লেবু খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর ওইদিকে কিন্তু আমার মেয়ে এখনও পর্যন্ত ছিল ওর ঠাকুমার কোলে বসে খাওয়া দাওয়া করছিল ঠাকুমা। এদিকে কাতলা মাছের কালিয়াটাও কিন্তু অপূর্ব, দই কাতলা ছিল, অপূর্ব ভালো লেগেছিল খেতে। একটু ঝোল দিয়ে মেখে খেয়ে নিলাম, তবু ভীষণ ভালো লাগছিল। সমস্ত দিকে গান বাজনা বাজছিল। আর অনেকদিন পরে বিয়ে বাড়িতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে দেখো, মেয়ে এত কান্নাকাটি করছিল, আমার কোলে চলে এসছে, একটা চিপস ধরিয়ে দিয়েছে ওর ঠাকুমা। আর তারপরে চলে এসেছিল চিকেন কষা। কিন্তু বিশ্বাস করো, তারপরে কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ মেয়েকে কোলে নিয়ে খাওয়ার ভিডিও করাটা কোনোভাবেই সম্পূর্ণ করা যায় না, অসুবিধা হয়। এইদিকে আমি এক হাতে খাচ্ছিলাম, এক হাতে আমার মেয়ে কোলে ছিল। আর প্রথমের দিকে ভিডিওটা করতে পেরেছিলাম শুধুমাত্র মায়ের জন্য, মায়ের কোলে মেয়ে ছিল বলে। তারপরে চিকেন কারি দিয়ে গেল। এরপর থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি। দেখো, এরপরে আরও অনেক কিছু ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে এবার বাড়ি আসবো। আর বাড়ি আসার পথে দেখো কত সুন্দরভাবে নাচ গান হচ্ছিল। আমার দেখে কিন্তু মনটা পুরো ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমি এখান থেকে একটু সরে গেলাম, কারণ মেয়ের কানে লাগছিল, ছোটো মানুষ তো। আর এইদিকে আমি তোমাদের বিয়ে বাড়িটা দেখাই যে কত সুন্দরভাবে বিয়ে বাড়িটাকে সাজিয়েছে। আর বাড়ি আসার পরে আমার মেয়ে কিন্তু নিজের কাজে কিন্তু ব্যস্ত। দেখো, ঠাকুমার রেডিওটাকে নিয়ে ও কি করছে। এই রেডিওটা ও দাদা দিয়েছে ওর ঠাকুমাকে। আর এদিকে দেখো কি করছে, তার নিয়ে টানাটানি করছে, সমস্ত জিনিসপত্র এদিক ওদিক করছে। আর এই দেখো, এখন আবার একটু জুতোটাকেও দেখছে। আর জুতোটাতে মাঝে মধ্যে আওয়াজ হয়, তো ভাবছে কোথা থেকে আওয়াজ হচ্ছে, বুঝে উঠতে পারছে না। আর এইদিকে দেখো, এখন আমার কোলে উঠবে বলে আমার কোলের দিকে এগিয়ে আসছে। তো এইভাবে খাওয়া দাওয়া করে সম্পূর্ণ আনন্দ, মায়ের সাথে গল্প করে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছি, কারণ এখনও কিন্তু ঠান্ডা রয়েছে। বেশি রাত করলে মেয়ে ঠান্ডা লেগে যাবে। টাটা সবাইকে।